মাটিরাঙ্গায় ভোররাতে সেনাবাহিনীর তল্লাশি, নারী শিশুসহ বাড়ির সবাইকে নির্যাতনের অভিযোগ। সাজেকে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, জনমনে আতঙ্ক। বোরমাছড়িতে সেনাবাহিনীর অবস্থান, কঠিন চিবরদান অনুষ্ঠান আয়োজনে জনমনে আতঙ্ক। সিএসটি ভয়েসের সাথে আমি লক্ষ্মী চাকমা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বীরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনী কলইজান ত্রিপুরা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশির সময় বাড়ির নারী শিশুসহ সবাইকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ভোররাত ২টার দিকে ব্যাংমারা আর্মি ক্যাম্প থেকে সেনা সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। পরে কলইজান ত্রিপুরার বাড়িতে প্রবেশ করে তল্লাশির নামে বাড়ির মালিক, তার স্ত্রী ও ২ সন্তানকে মারধর করা হয়। এতে কলইজান ত্রিপুরা গুরুতর আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযান শেষে সেনারা ১ ঘণ্টা পর ক্যাম্পে ফিরে যায়। রাঙামাটির সাজেক পাহাড় ও কাজলং নদীর উপত্যকায় সেনাবাহিনীর ব্যাপক অভিযানে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে। সাজেকের জামপাড়া, হগরা হিজিং ও শেলতাই গ্রামের ১৫০ শতাধিক সেনা সদস্য অবস্থান করছে। এছাড়া কাজলং উপত্যকার বিভিন্ন এলাকায় বাঘাইহাট ও লক্ষ্মীছড়ি ক্যাম্প থেকে আরও সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযানের নামে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে নতুন সেনা ক্যাম্প স্থাপন এবং জনগণের উপর হয়রানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের আর্যকল্যাণ বনবিহারে আগামীকাল শুরু হচ্ছে ১৮তম কঠিন জীবরদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে ধর্মাবলম্বীদের প্রস্তুতি চললেও সেনাবাহিনীর তৎপরতায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে ১৮ অক্টোবর থেকে খিরাম আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা প্রতিদিন বিহার ও আশপাশের গ্রামে টহল দিচ্ছে। স্থানীয়রা জানান, সেনা উপস্থিতির কারণে বিশেষ করে নারী অংশগ্রহণকারীরা ভীত হয়ে পড়েছেন, যা বেইন বুনন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে পারে। এদিকে সেনারা বর্মাছড়ি বাজার এলাকায় তাঁবু খাটিয়ে ক্যাম্প স্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে, জানিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।